গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড ও পানি। উদ্ভিদ সাধারণত মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য এবং পুষ্টি গ্রহণ করে, কিন্তু এমন কিছু গাছ আছে যারা বেঁচে থাকার তাগিদে মাংস খায়। যেসব গাছ মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে না, তারা প্রাণী থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। পৃথিবীর বিভিন্ন জঙ্গল ঘেঁটে এমন প্রায় 450 প্রজাতির গাছের সন্ধান মিলেছে, যারা সালোক সংশ্লেষণের পাশাপাশি নানা ফাঁদের সাহায্যে মাংস ভক্ষণ করে। পৃথিবীর ভয়ঙ্কর 3 মাংস খেকো উদ্ভিদ সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখতে যতই সুন্দর হোক না কেন, ছোট্ট এই ফুল খুবই ভয়ঙ্কর। এরা ব্ল্যাডার ওয়ার্ট নামেও পরিচিত। বিভিন্ন মহাদেশে এই ইউট্রিকুলারিয়া গণের অধীনে প্রায় 200 প্রজাতি রয়েছে। মাংসাশী উদ্ভিদের সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতি ইউট্রিকুলারিয়ার অন্তর্ভুক্ত। ইউট্রিকুলারিয়ার দেহে ব্ল্যাডার বা থলির মতো গঠন বিশিষ্ট ফাঁদ থাকে। এই ফাঁদের মুখে গ্রন্থি ও সংবেদী লোমসহ পেঁচানো অ্যান্টেনা থাকে, যা শিকারকে ফাঁদের দরজায় নিয়ে আসতে সাহায্য করে। এরপর সংবেদী লোমে টান পড়লেই থলি শিকারকে ভেতরে টেনে নেয়। এভাবেই প্রোটোজোয়া, মশার লার্ভা ও ছোট ছোট মাছ ইউট্রিকুলারিয়ার শিকারে পরিণত হয়। কলসির ন্যায় দেখতে বিশেষ পাতার মতো অঙ্গ আছে বলেই এই শিকারী মাংসাশী গাছের নাম পিচার প্ল্যান্ট। এর বৈজ্ঞানিক নাম নেপেনথেস অ্যাটেনবারোউঘি। পিচার প্ল্যান্ট প্রথমে শিকারদের আকৃষ্ট করে। পিচারের ঢাকনা থেকে হালকা সুবাস নির্গত হয়, যা মাছি, পিঁপড়া, গুবরে পোকা প্রজাপতির মতো পতঙ্গদের আকৃষ্ট করতে পারদর্শী। অনেক সময় পিচারের উজ্জ্বল রং দেখেও পোকামাকড় আকৃষ্ট হয়। এছাড়া ছোট ছোট পাখি ও ইঁদুরদেরও ভোজ হিসেবে গ্রহণ করে এই গাছ। বিভিন্ন ক্ষুদ্র প্রাণীকে আকৃষ্ট করে পিচার নিজের দিকে নিয়ে আসে। তারপর প্রাণীগুলো মুখের ভেতরে পড়তেই ঢাকনা বন্ধ করে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাহায্যে শিকারের প্রাণনাশ করে। পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, সিসিলিস, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জঙ্গলে এই গাছ দেখতে পাওয়া যায়। মাংসাশী উদ্ভিদ সম্প্রদায়ের রত্ন বলা হয় ড্রসেরাকে। সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় ফাঁদ ব্যবস্থার অধিকারী ড্রসেরা উদ্ভিদগুলোকে সানডিউ বলেও ডাকা হয়, কারণ এদের পাতার সরু কাঠির মতো উপাঙ্গের মাথায় এক ধরনের আঠালো হজম সহায়ক এনজাইম জমে থাকে, যা দেখে মনে হয় বিন্দু বিন্দু শিশির জমে আছে। রোদে ঝকমক করা এমন শিশির ভেজা উদ্ভিদ দেখে পোকামাকড় আকৃষ্ট হয়ে এগিয়ে আসে আর আটকা পড়ে যায়। পাতার পৃষ্ঠে থাকা আঠালো গ্রন্থি পোকামাকড়দের আটকে ফেলে, আর শিশির বিন্দুর ন্যায় এনজাইমগুলো পোকার দেহ হজম করে ফেলে। এভাবেই বিভিন্ন প্রাণীর দেহ থেকে খনিজ উপাদান সংগ্রহ করে টিকে আছে মাংসাশী উদ্ভিদগুলো।